বিয়ের মরশুম চলছে, বিয়ে বাড়ি যাব না তা কি হতে পারে? হ্যালো বন্ধুরা, সবাইকে নিয়ে আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমাদের আরজবি ফ্যামিলিতে অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। চলে গেছিলাম আজকে তোমাদের দাদার ইনভাইট ছিল, তো সেখানেই আমাকেও নিয়ে গেছিলো সাথে করে। তোমরা তো জানোই তোমাদের দাদা তো ব্যাংকিং সেক্টরে যেহেতু কাজ করে, তো সেখানে ওদের বেশিরভাগই বিয়েবাড়ির ইনভাইটেশন ওরা সবাই মিলেই যায়। মানে ব্যাংকে যতজন থাকে সবাই মিলেই যায়। কোনো কোনো সময় হয়তো পার্সোনালি যখন কাউকে ইনভাইট করা হয় তখনই আর কি তার ফ্যামিলিকে নিয়ে যাওয়া হয়। তো আজকে কিন্তু সেরকমই একটা ব্যাপার ছিল, তোমাদের দাদা আমাকে নিয়ে গেছিলো সাথে করে, যেহেতু একার ইনভাইট ছিল ওর। এত সুন্দর ডেকোরেশন করেছে, মানে তোমাদেরকে না বলে বোঝাতে পারছি না, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। আর আমি কিন্তু আমার মাম্মামকে কোলে নিয়ে হাঁটছিলাম, যার জন্য একটু ভিড়ও ছিল, যার জন্য একটু ভিডিওটা কেঁপে কেঁপে যাচ্ছিলো। তো তোমাদের দাদা আগে যাচ্ছিল, আমি পিছে পিছে আসছিলাম। ভীষণ সুন্দর ডেকোরেশন ছিল, আর বর বউও খুব ভালো মানুষ ছিল, ভালো লাগছিল। যতটুকু টাইম তাদেরকে দেখেছি খুব ভালো লেগেছিল। এখন আমরা চলে এলাম বর বউ যেখানে বসেছে সেই জায়গাটাতে। দেখো কি সুন্দর লাগছে তাদেরকে। আর প্রি ওয়েডিং শ্যুট করেছিল, সেটার জন্য এই আলাদা করে এখানে টিভিটা চালু করে দিয়েছিল, সেখানেই ওটা চলছিল। তো দেখো বর বউকে কী দুর্দান্ত সুন্দর লাগছে, তাই না? ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। দেখো কি ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছিল। তো আমি কিন্তু কয়েকটা ফটো তুলে নিয়ে তারপরে নিচে নেমে এসেছি। আসল কথা কি বলো তো, বিয়েবাড়ি বা কোথাও গেলে না, যদি তোমরা ভ্লগ বা ভিডিও টিডিও এসব বানাও, তাহলে একটা মানুষকে সাথে লাগে যে কিনা সবসময় তোমার ভিডিও করে দেবে, রিলস বানিয়ে দেবে, ফটো তুলিয়ে দেবে, তাই না? কিন্তু আমার ব্যাপারটা কি বলো তো, আমি তোমাদের মাম্মাম আর যেহেতু তোমাদের দাদা তিনজনে যাই, তো তোমাদের দাদা মাম্মামকে সামলালে না আমার আর কি সেরকমভাবে ভিডিও বানানো হয় না। তো ওই আর কি যতটুকু পারি তোমাদের সাথে সেটাই তুলে ধরেছি। দেখো কি সুন্দর লাগছে বিয়েবাড়িটা, কি সুন্দর সাজিয়েছে, তাই না? তো খুব ভালো লাগছিল। মনে পড়ছিল যে তোমার এখনকার দিনে এত সুন্দর করে সাজানো গুছানো করে বিয়েবাড়িগুলো হয়। আগে মানে কিছুদিন আগে অবধিও এত কিছু ছিল না বিয়েবাড়িতে, একটু কম ছিল, একটু অন্যরকম টাইপের ছিল। কিন্তু এখন হচ্ছে অনেক জমকালো, অনেক কিছু বিয়েবাড়িতে হয়। আর সত্যি কথা জানো কি, আমার বিয়েবাড়িতে আসার কোনো গল্পই ছিল না। হঠাৎ করেই তোমাদের দাদা বলছিল আমি একা যাব, তাহলে তুমিও মামামও চলো। তো আমি কিন্তু সেই হিসাবে রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরিনি, আজকে একটা বড় চুড়িদার পরেছিলাম, সেই চুড়িদারটা আমার মেয়েবেলার চুড়িদার, সেটাই পরেছি। বিশ্বাস করবে না, আমি ভাবতেই পারিনি যে বিয়েবাড়িটা এত সুন্দর, তাহলে আমি একটা শাড়ি পরতে পারতাম। শাড়ি পরতে আমার সবসময় খুব ভালো লাগে, কিন্তু আজকে আর আমার পরে হয়ে ওঠা হয়নি। তো যাই হোক, এখানে অনেক কিছুর স্টল দিয়েছিল, চাট, ফুচকা, পকোড়া, জিলেপি, পান, অনেক কিছুরই ছিল। তো আমি কিন্তু সেরকম কিছু খাইনি, শুধু তোমাদের দাদাকে বলেছি একটু চাট খাই দুজনে মিলে। তো সেটাই খাওয়ার পরে আমরা কিন্তু বসে পড়েছি খাওয়ার টেবিলে। তো সবার প্রথমে আমাদের খাবারে দিল স্যালাড, তারপরে দিয়েছে হচ্ছে পাঁপড়, পকোড়া, এসব আর কি। আর সত্যি কথা বলতে গেলে আমার মাম্মাম তো সেরকম কিছুই খায় না, শুধু ও বসে বসে ওকে সব কিছু দিচ্ছিল, ও খালি বসে বসে লাইটিং দেখছিল। মাম্মাম আমাদের লাইটিং দেখতে খুব ভালোবাসে। আর আরেকটা কথা বলি, বিয়েবাড়িটার এত সুন্দর ডেকোরেশন হয়েছে, মানে কোথায় ছবি তুলবে না এমন কোনো জায়গা নেই, সব জায়গায় খুব সুন্দরভাবে মানে সাজানো হয়েছিল। তো সত্যি কথা বলতে আমি হচ্ছে খাওয়া দাওয়ার পরেই কয়েকটা ছবি তুলে দিয়েছিল তোমাদের দাদা, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতেই পাবে ছবিগুলো। আর অর্কেস্ট্রারও ব্যবস্থা করেছিল, সেটা বাইরে আছে, তোমরা ভিডিওর শেষে অবশ্যই দেখতে পাবে, একটু ভিডিওটা কষ্ট করে দেখো তাহলেই বুঝে যাবে। খুব ভালো মানে বিয়েবাড়িতে গিয়ে মানে লাগলো আর কি। আর আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, আমরা যে মানে ছোটোবেলার থেকে আমাদের মানে যেরকম করে আমরা আমাদের বিয়েবাড়িতে মানে খাওয়ার টেবিলে বসে বড়রা এসে বলে ভালো রান্না বাড়া হয়েছে কি না,
কি লাগবে না লাগবে, এরকম একটা আমাদের মানে ছোটোবেলা থেকেই দেখি কোথাও গেলে বা আমাদের নিজস্ব পরিবারে বলে আর কি। তো এই জিনিসটা এই বিয়েবাড়িটাতে ছিল, যেটা কিনা আমার খুব ভালো লেগেছে। মানে বড়রা এসে বলছিল যে এখানে এটা দাও ওটা দাও, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। মানে সত্যি কথা বলতে গেলে এতদিন বিয়েবাড়ি খাচ্ছি বাইরে আর কি, তার মধ্যে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আজকের বিয়েবাড়িটাতে, যে বড়রা এসে বলছিল যে কি লাগবে ওদেরকে দাও, এটা দাও আরেকবার দাও, হেন তেন এরকম বলছিল, খুব ভালো লাগছিল। এটাই আর কি, এটাই তো আমাদের বাঙালিদের মধ্যে বিয়েবাড়ির মানে মূল আকর্ষণ আমি মনে করি আমার কাছে। জানি না কতটা কি আছে, কিন্তু খুব ভালো মানুষ দেখলাম, ভীষণ ভালো লাগলো। আর রান্নাবাড়াও খুব ভালো হয়েছে। অনেক একটা চচ্চড়ি করেছিল, ডাল করেছিল, তারপরে সর্ষে দিয়ে মাছের মাছ করেছিল, মটন করেছিল, অনেক কিছুই করেছে। আর হচ্ছে তোমার লাস্টে তো মিষ্টি দই চাটনি এসব তো থাকবেই, তাই না? ফ্রাইড রাইসও ছিল আমার পছন্দের খাবার, সেটাও খেয়েছি। তো আমি ভাত অল্প করেই নিয়েছি, ফ্রাইড রাইস খাবো তার জন্য। তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, খাচ্ছি আর কি। মাটন দিল এখন কেবল, তো খাচ্ছি। খাওয়া দাওয়া করে খুব ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া করে খুব মজা করলাম, বিয়েবাড়িতে খুব ভালো লাগলো। কিন্তু একটাই কি আফসোস বলো তো, এত সুন্দর জায়গাতে একটা যদি ক্যামেরাম্যান সাথে নিয়ে যেতাম খুব ভালো হতো, এরকম মনে হয় আমার। তো তোমরাও দেখো, ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমাদের বাঙালিরা আছে খাওয়া দাওয়ার পরে পান সুপারি খাবো না, সেটা কি হতে পারে? তো একটু পান সুপারিও নিয়ে নিয়েছি। আর এই দেখো, এই জায়গাটাতে প্রচণ্ড ভিড়, যেহেতু ফুচকা সবাই খায়, কিন্তু আমি খাইনি আজকে, কারণ ফুচকা খেলে পেটটা অলরেডি ভরে যাবে আর ভাত খেতে পারবো না, তার জন্য আমি ফুচকাটা খাইনি। ফুচকাটাকে অ্যাভয়েড করে আমি খাওয়া দাওয়াতে ডাইরেক্ট চলে গেছিলাম। খাওয়া দাওয়া করে এখন পান সুপারি খেয়ে আমরা হচ্ছে একটু ফটো টটো নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। এখান থেকে খুব কাছাকাছি ছিল বিয়েবাড়িটা, খুব একটা দূরে বলা চলে না, একদমই কাছাকাছি ছিল, শুধু একটু ভেতরে যেতে লাগছিল, এটাই। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এখন একটু ফটো টটো করছি। আর আমার মামামকে আমি বলছিলাম যে মামাম এই জায়গাটাতে দাঁড়াও, তোমাকে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দেবে পাপা। তো ওকে আমি দেখিয়ে দিচ্ছিলাম, আর ও আর কি নাচানাচি করছিল, ভিডিও বানাচ্ছিল, ভালো লাগছিল আর কি জায়গাটা। দেখো খুব সুন্দর জায়গাগুলো, খুব সুন্দর লাগছিল। আর আমরা যেহেতু বাইকে করে এসেছিলাম, সেহেতু সোয়েটার তো পরতেই হবে। আর আজকে মানে গতকাল আর কি খুবই একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। এই ভিডিওটা হচ্ছে তোমার আজকে ধরে নাও যে আজকে তো আমি তোমাদের সাথে ছাড়ছি, আজকে হলো বৃহস্পতিবার, তো গতকাল রাতের ভিডিও, মানে বুধবার 5 তারিখ ছিল, 5 মাস, তো সেই তারিখেরই আজকে ভিডিওটা ছিল। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো এখানে এই যে অর্কেস্ট্রারের ব্যবস্থা করেছে, এখানে অর্কেস্ট্রার হচ্ছিল, সবাই মজা করছিল, খুব ভালো লাগছিল। তারপরে আমাদের 3 জনের একটু ভিডিও নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। অবশ্যই ভালো লাগলে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে, খুব ভালো লাগবে আমাদের। তো চলো আজকে এখানেই টাটা, খুব ভালো থেকো সবাই, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।